নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে কিভাবে চিকেন বিরিয়ানি বানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি চালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা জায়গায় জল গরম করতে দিয়েছি, দুটো তেজপাতা ছেড়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি আর একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে বাসমতি চালটাকে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। তো এবার আমি দেখতেই পাচ্ছেন আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় বড় পিস করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর দেব হচ্ছে টক দই, এরপর দেখতেই পাচ্ছেন আমি সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি। এবার দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প লবণ। এবার ভালো করে আমি মাংসটার সাথে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আধ ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এইটটি % সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দেব বেরেস্তা করার জন্য। আগে আমি বেরেস্তাটা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা বাড়িতে কি চিকেন বিরিয়ানি বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের বিরিয়ানি অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা বাইরের তেল মশলা দ্বারা বিরিয়ানি পছন্দ করেন না তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন এইভাবে বিরিয়ানি। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বিরিয়ানি খেয়ে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এটাকে। তো এবার আমি দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকে এবার ভেজে নেব। আমি ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন সেদ্ধ করার সময়ও আপনারা হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু সেদ্ধ করার সময় দিইনি সেই কারণে আমি ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যেই আমি গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, আর বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে পেঁয়াজটাকে ভেজে যেতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম গোলাপ জল, 1 চামচ দেব কেওড়ার জল। আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি।
কালারটা আনার জন্য আর দিলাম 2-3 ফোঁটা মিঠা আতর। এরপর যেটাতে আমি বিরিয়ানিটা করব ওর মধ্যে ফার্স্টে আমি একটু ঘি দিয়ে দিলাম। এরপর যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার ওই মাংস আর আলু যেটা আছে কষানো সেটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এরপর ওই দুধের যে মিশ্রণটা তৈরি করেছি ওই দুধটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবার এর ওপরে দিয়ে দিচ্ছি চাল। সেম ভাবে আবার লেয়ার তৈরি করে নিচ্ছি। আমি সেম ভাবে 3টে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি স্টিমে বসিয়ে দিয়েছি। নিচে আমি গরম জল করেছি, একটা জামবাটির মধ্যে গরম জল করে তার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।